এফএম প্রেজেন্ট তেপান্তর। আই এম হিরুভূত এফএম। আসসালামু আলাইকুম, আমি রিমি। আজকে আপনাদের সাথে আমি একটা ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা আমার সাথেই ঘটেছে। এমন ঘটনা টুকটাক আগেও আমার সাথে ঘটেছে। আগে বলতে প্রায় 8-9 বছর ধরেই আমি কিছু একটা দেখতাম, কিন্তু আমার ইউনিভার্সিটির হলে আসার পরে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমার চিন্তার বা ধারণা করারও বাইরে ছিল। আমি গত সেমিস্টার মে মাসের 26 থেকে 30 তারিখের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। তারিখটা তো আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু এমনই হবে। পড়া শেষ করতে করতে ওই দিন আমাদের প্রায় রাত 1:30 বেজে গিয়েছিল। তখন আমার একটা ফ্রেন্ড কল করছে। কল করার পরে ওর সাথে আমি কথা বলতে বলতে রুমের বাইরে চলে গেছি, অ্যাপার্টমেন্টে, কারণ রুমের রুমমেট আছে, ও তখন ঘুমাচ্ছিল। ওকে বিরক্ত করব কি করতে, এজন্য আর কি রুমের বাইরে চলে গেছি। রুমের বাইরে সামনে আমাদের অ্যাপার্টমেন্ট, ফাঁকা জায়গা, ওই পাশেও রুম আছে। ওইখানে বসে আমি কথা বলতেছি। কিছুক্ষণ পরে আমাদের সাইডে একটা থাই আছে অনেক বড়, ওটা পার্মানেন্ট লক করে দিছে। তো ওই পাশে জঙ্গলের জন্য যাতে সাপটাপ কিছু ঢুকতে না পারে ভিতরে। তো কিছুক্ষণ পরে আমি দেখলাম যে ওই থাইয়ের উপরে একটা আলো গেছে। আমি ভাবছি যে হয়তো রাস্তা দিয়ে কোনো গাড়ি যাচ্ছে, তার আলো টালো হবে। আমি ওটা পাত্তা দেইনি, ওর সাথে কথা বলছিলাম। তো কিছুক্ষণ পরে আমি একটা মহিলার কান্নার শব্দ পাই, অনেক জোরে কান্না করতেছিল, যেমন মানুষ মারা গেলে সচরাচর যেভাবে মানুষ কান্না করে ঠিক ওইভাবে। তো আমি ভাবলাম যে আমাদের ইউনিভার্সিটির তো মেডিকেল সামনে, তো মেডিকেলে হয়তো কেউ মারা টারা গেছে বা কেউ হয়তো গুরুতর অসুস্থ, এজন্য কান্না করতেছে। তো কিছুক্ষণ পরে ওই মহিলা কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেল। তারপরে একজন পুরুষ কান্না করতে শুরু করলো। তো এরকম করতে করতে কিছুক্ষণ পরে ওই কান্নার আওয়াজটা আমার সেকেন্ড ফ্লোরে চলে গেল। তো আমাদের তো দাদু ছিল না, যে দারোয়ান উনি ছিল না, 3 দিন ওনার ছুটি ছিল, কারণ ওনার ছেলের বউ মারা গেছে এজন্য। তো আমি আর কৌতূহল বশত ওই দরজা খুলে দেখতে যাইনি যে কে কান্না করতেছে। আমি শুনতেছি, কিন্তু আমি ওই খেয়ালটাই নাই। আমি আমার ফ্রেন্ডকেই বুঝাচ্ছি একটা ঝামেলা হয়েছে, ওইটা নিয়ে বোঝাচ্ছি। কিছুক্ষণ পরে ওনারা ঝগড়া করতে শুরু করলো। ঝগড়া কি ভাষায় করতেছে ওটা বুঝতে পারতেছিলাম, ওই ভাষাটা আমার স্পষ্ট আসতেছিল না, কিন্তু ওনারা যে একজন পরপর কান্না করতেছিল ওইটা বোঝা যায়, কিন্তু ঝগড়া কি ভাষায় বা কি বলতেছিল ওগুলো আমি কিছুই শুনতে পারতেছিলাম না। তবু ওইটাকে আমি পাত্তা দেইনি। আমি ভাবলাম আবার যে টিচাররা ঝগড়া করছে, টিচার বা ওনার ওয়াইফ ঝগড়া করতেছে, তাহলে কেউ অসুস্থ, আবার কান্নাও করতেছে, তাহলে কেউ গিয়ে দেখতেছে না কেন? সিঁড়ি দিয়ে কেউ উঠলে তো শুনতাম যে ওইটা দেখতেছে যে কি হয়েছে, তারা এত ঝগড়া কেন করতেছে, কি সমস্যা, কেউ উঠতেছে না বা কেউ কি শুনতেছে না। তো আমি এত কিছু আর খেয়াল করিনি। আমি রুমের মধ্যে চলে আসছি। রুমের মধ্যে চলে আসার পরে আমি শুয়ে পড়ছি, কিন্তু ওই রাতে আর আমার ঘুম হয় নাই। সকাল হয়ে গেল। এরকম করতে করতে সকালে আমি আমার রুমমেটকে শুধু কাচের উপরে লাইট দেখছি ওটাই বলছি। তো আমি বলছি যে হয়তো কোনো গাড়ি যাবে। তখন ও আমাকে বললো কি, গাড়ি? এপাশে তো জঙ্গল, এপাশ দিয়ে গাড়ি কিভাবে যাবে, আর জঙ্গলের মধ্য দিয়ে গাড়ি কিভাবে যায়, রাস্তা তো এই সাইডে, রাস্তা তো অন্যদিকে। তখন আমার মনে একটু হইলো যে তাহলে এটা কি ছিল। তো যাক, বাদ দিছি। আমি ভয় পাই নাই, আসলে এটা হচ্ছে প্রধান কথা। এটা সারাদিন এটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করিনি, আসে নাই মাথায়। তারপরে যে কান্নার শব্দগুলো শুনছি বা কিছু, এগুলো আমি আমার রুমমেটকে বলিনি, কারণ ওটা আমার মাথা থেকেই বের হয়ে গেছে। যখন ওই দিনই মাগরিবের আজানের পর আমি নামাজ পড়ার পরে জায়নামাজে বসে কিছু একটা চিন্তা করতেছিলাম, তখন আমার মনে পড়ছে যে কালকে রাতে তো এগুলো হয়েছে। তখন আমি আমার রুমমেটকে বললাম যে কালকে রাত্রে তো এরকম হয়েছে। ও আমাকে বললো যে তাহলে তুই একটা কাজ কর, তুই কোনো হুজুরের কাছে গিয়া এই বিষয়ে জানার চেষ্টা কর যে এরকম কেন হয়েছে, আসলে এটা কি মনের ভুল কিনা। তখন পর্যন্ত আমি ভয় পাইনি, ও ভয় পাওয়ার কোনো কারণ ছিল না আমার, কারণ আমি এগুলো খেয়ালও করিনি, এগুলো পাত্তাও দেইনি। তখন আমি আমার একটা টিচারকে কল করলাম, ওনাকে বললাম সবকিছু, যে তারপরে ওই টিচারকে বললাম যে এখানকার হুজুরকে কখন পাওয়া যাবে, ওনার সাথে আমি একটু কথা বলতে চাই এই বিষয়ে। তখন স্যার আমাকে বললো যে তুমি আসরের পরে যাও, ওই গেলে তখন তুমি পাবা, কারণ জোহরের পরে ওনারা তাড়াতাড়ি করে খেতে চলে যায়, তখন পাবা না গিয়া। তো আমি আসরের পরে গেলাম। যাওয়ার পরে হুজুরকে আমি সবকিছু বললাম। বলার পরে হুজুর আমাকে বললো আগেও এরকম কখনো হয়েছে? তখন বললাম হ্যাঁ, আগেও অনেকবার এরকম হতো। রাত 3টার সময় আমার হঠাৎ করে ঘুম ভেঙে যেত, তখন দেখতাম যে আমার খাটের আশেপাশে কারা যেন হাঁটতেছে,
অবয়ব দেখতাম শুধু অনেক লম্বা লম্বা, কিন্তু আসলে শরীরের আকৃতি সম্পর্কে আমি বলতে পারতাম না এক্স্যাক্টলি। তারপরে যখন আমি পড়তে বসতাম, তো আমি যেখানে পড়তাম ওই রুমে 2টা জানালা ছিল, আমি একটা জানালা সবসময় খোলা রাখতাম যতক্ষণ পড়তাম, রাত 2টা পর্যন্ত। 2টা পর্যন্ত না পড়লেও যদি ফোনও চাপতাম তাও ওই জানালা খোলা থাকতো। আর ওই সাইডের জায়গাটা নাকি ভালো ছিল না, তো আমার মনে হতো যে কেউ আমার দিকে তাকিয়ে আসছে। যখন আমি তাকাতাম তখন মনে হতো যে ওখান থেকে কেউ সরে গেছে বা এরকম কিছু মনে হতো। তো যখন রাতে আমি ঘুমাতে পারতাম না, রাত 3টার সময় এরকমই হইতো, বা ঘুমের মধ্যে আমি চেঁচিয়ে উঠতাম বা সাপ বলে মানে চিলাচিলি করে উঠতাম ঘুমের মধ্যে। তারপর থেকে আমি আর একা ঘুমাতে পারি নাই। তারপরে বিষয়টা বাবাকে বললাম, বাবা বলে তুমি এগুলো কবে থেকে দেখো? আমি বলছি 8-9 বছর আগের থেকে, কিন্তু আমি তো এগুলোকে কখনো ভয় পেতাম না বা ওরকম ভাবে আমাকে বিরক্ত করে নাই। কিন্তু এখন তো আমাকে ইদানিং বেশি বিরক্ত হচ্ছে এরকম বিষয় নিয়ে। আমি রাতে ঘুমাতে পারছি না, মানে পড়ার সময় মনোযোগ দিতে পারতেছি না, এদিক ওদিক তাকাচ্ছি, মনে হচ্ছে কেউ ওই দিকে তাকিয়ে আছে এরকম। তারপরে বাবা আমাদের মসজিদের হুজুরের কাছে আমাকে নিয়ে যায়, তো উনি আমাকে সবকিছু জিজ্ঞাসা করে। আমি বলার পর উনি বললো যে হ্যাঁ একটু জিনগত সমস্যা আছে, ও যেহেতু ভয় পায় না এজন্য ওর কোনো ক্ষতি করতে পারতেছে না। তারপরে হুজুরে আমাকে কিছু বিষয় বলে দিল, এরকম ভাবে চলতে বললো। তো ওইভাবে চলার পরে আমি প্রায় 1 বছর পর্যন্ত ঠিকঠাক ছিলাম। 1 বছর পর্যন্ত আমি আর এরকম কিছু দেখিনি। তারপরে যখন ইউনিভার্সিটি হলে আসলাম, ওই ঘটনা ঘটার পরে তারপরে আমি প্রায় টানা 21-22 দিন ঘুমাতে পারতাম না। মানে রাত হলে আমার কোনোভাবে ঘুম আসতো না, রাত দিন মিলে আমি 1 ঘন্টাও ঘুমাতাম না। কিন্তু আমার শরীরে কোনো ক্লান্তি ছিল না, যে মানুষ না ঘুমাতে পারলে ক্লান্তি লাগে, অসহ্য লাগে, বিরক্ত লাগে, খাবার খেতে ভালো লাগে না, মুখে রুচি থাকে না। কিন্তু আমি স্বাভাবিকভাবেই সবকিছু খাচ্ছিলাম, কিন্তু আমার ঘুমই হতো না। তো আম্মুকে এই বিষয়ে বলার পর আম্মু অনেক ভয় পেয়ে যায়। আম্মু বলে তুমি বাসায় এসে পড়ো। তো বাসায় যাওয়ার পরে বাসায় গেলে আমার অনেক ঘুম আসতো, 10টার মধ্যে আমার ঘুম এসে পড়তো। সকালে আমি অনেক লেট করে উঠতাম, মানে বাসায় গেলে শুধু আমার ঘুমই আসতো, কিন্তু এখানে আসলে আমার ঘুম আসতো না। আম্মু আমাকে এজন্য আমাদের ওদিকে একজন হুজুর ছিল, ওনার কাছে নিয়ে যায় ওনাকে দেখানোর জন্য। কিন্তু আমি 2 দিন ওনার কাছে গিয়েছি, কিন্তু 2 দিনের 1 দিন ওনাকে বাড়িতে পাইনি। উনি ওই কাজে গেছে বা এরকম কিছু, এই জন্য 2 দিনের 1 দিনও পাইনি। তো তারপরে এখন পর্যন্ত আর কি হুজুর টুজুরা দেখানো হয় নাই। আর যে হুজুরকে আমি দেখাইছি, মানে আমাদের হলের এই ঘটনা সম্পর্কে বলছি, উনি আমাকে কিছু বিষয় বলে দিছে যে এইভাবে চলতে বা এভাবে করতে। তারপর থেকে আর আল্লাহর রহমতে এখন পর্যন্ত কিছু দেখিনি, আর এরকম কিছু আমার সাথে ঘটেনি।